বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্টের সবথেকে কমন প্রবলেম হলো ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাওয়া। বর্তমানে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাচ্ছে। আপনাদের ভিতরে অনেকেই এই বিষয় নিয়ে আমাকে ডেইলি মেসেজ করেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে লক হয়ে গেছে, কিভাবে আনলক করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। প্রথমত দেখাবো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যায় তাহলে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেরত আনতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে লক হওয়ার আগে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে, কেন একটি ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় এবং লক হয়ে গেলে কিভাবে কি ডকুমেন্ট সাবমিট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেরত পাবেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটি প্রোফাইল ওপেন করেছি, যে প্রোফাইলটি লক হয়ে গেছে। ফেব্রুয়ারির 28 তারিখে এই ফেসবুক প্রোফাইলটি লক হয়েছিল। তো এটা কিভাবে আনলক করতে হয়, আনলক করার প্রসেস, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যদি আপনার প্রোফাইল লক হয়ে যায় তাহলে ঠিক এরকম অপশন আসবে। এইখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা রয়েছে। যদি আপনার এখানে গেট স্টার্টেড লেখা না থাকে তাহলে গেট স্টার্টেড লেখা আনার একটা পদ্ধতি রয়েছে। এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো এবার আপনি এইখান থেকে যে কাজটি করবেন, গেট স্টার্টেড লেখাতে ক্লিক করবেন। সেম কাজটি আপনি মোবাইল ফোন দিয়েই করতে পারবেন, হালকা একটু ডিফারেন্স রয়েছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দেব। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে একটি অপশন চলে আসবে, হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট। এখানে স্টেপ দেখাবে, 3টা স্টেপ রয়েছে। 3টা স্টেপের ভিতরে 2টা স্টেপ পূরণ করলেই পরের স্টেপে আপনার অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার কনফার্ম ইউর আইডেন্টিটি লেখা চলে আসছে। এখানে আপনাকে এই কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করতে হবে। দেন আপনি এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এখানে এই অপশনটা চলে আসবে। এখানে দেখতে পারবেন শুরুতে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা যে কোনো আইডি কার্ড এখানে আপলোড করতে বলবে। এই ক্ষেত্রে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে প্রথম ধাপ ইমেল অ্যাড্রেস। এখানে আপনি আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস, যেটা আপনার অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে আপনার ডিভাইসে, এরকম একটি ইমেল অ্যাড্রেস আপনি এইখানে দিয়ে দিবেন। একই ইমেল অ্যাড্রেস 2বার দেওয়ার পরে সেন্ড কোড লেখা রয়েছে, সেন্ড কোডে ক্লিক করবেন। দেন আপনি আপনার ইমেলে চলে যাবেন। আপনার ইমেলে গেলেই দেখতে পারবেন ফেসবুক থেকে একটা মেল আসছে। ফেসবুকের মেলটি ওপেন করবেন। এখানে একটা কনফার্মেশন কোড রয়েছে, কনফার্মেশন কোডটি দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন পরের স্টেপে নিয়ে আসছে। এখানে আপনাকে দেখাবে কি কি ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করতে পারবেন। এখানে পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট সহ আরও অনেক ডকুমেন্ট রয়েছে। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করার আগে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন সেটার ছবির সাথে যেন আপনার প্রোফাইল পিকচারের মিল থাকে। দ্বিতীয়ত হলো সেই ডকুমেন্টের নামের সাথে যেন ফেসবুকের নাম হুবাহু মিল থাকে এবং জন্ম তারিখের সাথে যেন মিল থাকে। এই কয়েকটা জিনিস যদি মিল না থাকে তাহলে আপনি 1000বার ডকুমেন্ট সাবমিট করলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হবে না। এবং অবশ্যই ছবিটি কিন্তু একদম ক্লিয়ার করে তুলতে হবে। আপনার আইডি কার্ডের ভিতরে যেন আপনার ছবি স্পষ্ট থাকে, নাম স্পষ্ট থাকে এবং আপনার ডেট অফ বার্থ স্পষ্ট থাকে। তো এইখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করব, তাই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আপলোডের অপশন আসছে। যদি আপনি পিসি দিয়ে আপনি যদি এই কাজটা করেন তাহলে এখানে আপলোডের অপশন আসবে, আর যদি মোবাইল ফোন দিয়ে করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে ছবি তুলতে বলবে। তো যদি মোবাইল ফোন দিয়ে করেন তাহলে সেটা তাড়াতাড়ি ভেরিফাই হয়। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে কম্পিউটারের বড় স্ক্রিন থাকে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনি আপনার মোবাইলের ভিতরে শুরুতেই ফ্রন্ট পার্টটা ধরবেন, ফ্রন্ট পার্টটা ধরে ছবি উঠাবেন। পরবর্তীতে যদি ব্যাক পার্টের ছবি তুলতে বলে তাহলে ব্যাক পার্টের ছবি তুলবেন, আদারওয়াইজ সেটা সাবমিট হয়ে যাবে। তো এইখানে যেহেতু আমাকে আপলোড করতে বলা হয়েছে তাই আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম এবং আমার কম্পিউটার থেকে এনআইডি কার্ডের ছবিটা আমি এখানে অ্যাটাচ করলাম। এনআইডি কার্ডের ছবিটি অ্যাটাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামের একটি অপশন রয়েছে, আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে এখানে এরর আসতে পারে, ভয়ের কোনো কারণ নেই। আপনি আবারও আপলোড করে আবারও সাবমিট দিবেন, দেখবেন সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেলেই এইখানে আপনাকে দেখাবে উই রিসিভ ইউর ইনফরমেশন। এখানে বলা হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে আপনাকে এটার রেজাল্ট জানাবে। যে ইমেল অ্যাড্রেসটি আপনি ভেরিফাই করলেন সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে মেল করবে ফেসবুক কর্তৃপক্ষ। এবার আপনি 24
ঘন্টা অপেক্ষা করবেন। 2 থেকে 3 ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসে ইমেলের ভিতরে। যদি আপনার অ্যাকাউন্টের সকল তথ্যের সাথে আপনার আইডি কার্ড মিলে যায় তাহলে সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আনলক করে দিবে এবং জাস্ট আপনি ফেসবুকে লগ ইন করলেই আগের মতো আপনার ফেসবুক প্রোফাইলটিকে ফেরত পেয়ে যাবেন। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেটাও বলে দিবে যে কী কারণে আপনার এটা অ্যাকসেপ্ট হলো না। যদি আপনার জাতীয় পরিচয়পত্র সাবমিট করেন সেটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার চান্স একদম জিরো লেভেলে চলে আসবে। আপনি চাইলে পরবর্তীতে অন্য ডকুমেন্ট সাবমিট করে দেখতে পারেন, তবে তাতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। এইটা ছিল ফেসবুক অ্যাকাউন্টের আইডেন্টিটি লক হয়ে গেলে সেই আইডেন্টিটি ভেরিফাই করে ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করার প্রসেস। এছাড়াও আরও 2টি কারণে ফেসবুক অ্যাকাউন্ট লক করে এবং ভেরিফাইয়ের জন্য আনলক করার জন্য 2টি অপশন ফেসবুক দিয়ে থাকে। একটা হলো আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে বলে। যখন আপনি গেট স্টার্টেডে ক্লিক করবেন তখন আপনাকে এখানে একটি নাম্বার দেখাবে যেটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই নাম্বারের ভিতরে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে হবে। যদি সেই নাম্বারে আপনার অ্যাক্সেস না থাকে তাহলে আপনি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আর ফেরত পাবেন না। এরপরে আরেকটা অপশন দেয় যেটা হলো ইমেল ভেরিফিকেশন। অনেকেই দেখা যায় গেট স্টার্টেডে ক্লিক করলেই কনফার্ম করার জন্য ইমেল ভেরিফাই করতে বলে। এই ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ যেই ইমেলটি আপনাকে মেনশন করবে সেই ইমেলের ভিতরে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি নিয়ে আপনাকে এখানে ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে হবে। যদি আপনি সেই ইমেলের অ্যাক্সেস হারিয়ে ফেলেন বা আপনার কাছে যদি অ্যাক্সেস না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেরত পাবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক ফেসবুক অ্যাকাউন্ট কেন লক হয়ে যায়। ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার প্রধান কারণ হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস। মনে করুন আপনার কাছে 3টা ডিভাইস রয়েছে। একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস, আরেকটা হচ্ছে আপনার আইফোন, আরেকটা হচ্ছে আপনার উইন্ডোজ বা কম্পিউটার অথবা ল্যাপটপ। এখন 3টা ডিভাইসের ভিতরেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে রেখেছেন। কোনো এক সময় দেখা গেল 3টা ডিভাইসে আপনি একসাথে অ্যাক্সেস নিয়েছেন, যার কারণে ফেসবুক কর্তৃপক্ষ এটা বুঝতে পারে না যে প্রকৃত মালিক কে বা কোন ডিভাইস থেকে এই ফেসবুক অ্যাকাউন্টের প্রকৃত মালিক ব্যবহার করছে, যার কারণে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু অ্যাকাউন্টটিকে লক করে দেয়। লক করার পরে যখন আনলক করতে যাবেন আপনি তখন কিন্তু একটা নির্দিষ্ট শর্ত দেওয়া হয় যে এটা পূরণ করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ে যান, আপনি যে এই অ্যাকাউন্টের মালিক এই বিষয়টা আমাদেরকে প্রমাণ দিন। সেই ক্ষেত্রে অনেকের কাছে ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, অনেকের কাছে আইডেন্টিটি ভেরিফিকেশন চায়, আবার অনেকের কাছে জিমেল ভেরিফিকেশন চায়। সুতরাং যাদের একাধিক ডিভাইস রয়েছে তারা যদি বিভিন্ন ডিভাইসের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করেন তাহলে একটা ডিভাইসে ব্যবহার করার পরে সেটা লগ আউট করার পরে অন্য আরেকটা ডিভাইসে আপনি লগ ইন করবেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এছাড়াও আরেকটি কারণে ফেসবুক অ্যাকাউন্ট লক হয়, সেটা হলো ফেসবুক প্রোফাইলের যে নাম রয়েছে সেই নাম কোনো মানুষের নাম নয়। এরকম একটি নাম আপনি ব্যবহার করেছেন যেই নামটি কোনো ব্যক্তির নাম নয়। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লক হয়ে যেতে পারে। আর এই কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একবার লক হয়ে যায় তাহলে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত পাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না। এছাড়াও ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে বর্তমানে আপনাকে অনেক সতর্ক হতে হবে। কোনো পোস্টে কমেন্ট করার সময় চিন্তা করতে হবে যে এটা কি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাহিরে কিনা, অথবা কোনো পোস্ট শেয়ার করার আগে চিন্তা করতে হবে এটা কি ফেসবুকের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাহিরে কিনা। এছাড়াও ফেসবুকে স্টোরি এবং কোনো ছবি পোস্ট করার আগে চিন্তা করবেন যে এটা কি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাহিরে কিনা। এই সকল বিষয় যদি আপনি ঠিকঠাক মতো মাথায় রাখেন, মোট কথা ফেসবুকের সকল নিয়মকানুন যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই লক হবে না। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য করে যাবেন। আপনাদের একটি মন্তব্য দেখলে আমি পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।